আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজকে পাউরুটি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে অসম্ভব মজার। চাইলে অতিথি আপ্যায়নে এটি বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক এই ডেজার্ট রেসিপিটি আমি কেমন পদ্ধতিতে বানিয়েছি। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এলে দিয়ে দেবো 1/2 লিটার মতো লিকুইড দুধ। দুধে একবার ফুটে উঠলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দুধটা বেশি ফোটাতে হবে না, একবার ফুটে উঠলেই দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই হিসেবে চিনিটা দেবেন। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি ফ্লেভারের জন্য। ঘিটা দিলে কিন্তু ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, ঘিটা আর চিনিটা যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যারা এলাচ খেতে পছন্দ করেন না তারা এলাচটা নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল। তারপরে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেই মালাইটা বানাতে হবে। হাই করে রাখলে দুধটা উতলে পড়ে যেতে পারে, তাই মিডিয়াম রেখে এই মালাইটা বানাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার নেড়ে চেড়ে দুধটা আমি কমিয়ে নিচ্ছি। এই তো মালাই হয়ে এসেছে। এবার আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা রুটি নিয়েছি। নিয়ে রুটির পোড়া সাইডগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো। এই ডেজার্টটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খালি মালাইটা করতে যা সময় লাগে তারপরে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবার পোড়া সাইডটা কাটা হয়ে গেলে একটা বেলুনির সাহায্যে চেপে বেলে নেব। রুটিটা না বেলে নিলে রুটিটা যখন পুর দিয়ে মুড়বো তখন অসুবিধা হবে, তাই রুটিটা এরকমভাবে বেলে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এখানে আমি গুঁড়ো দুধের একটা পুর বানাবো, তাই গুঁড়ো দুধের ওপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তার উপরে দিয়ে দেবো সর। দুধের সর আমি তুলে রেখেছিলাম 2 চামচ মতো, গুঁড়ো দুধের ওপর দিয়ে দেবো। তারপর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে পুরটা আমি বানিয়ে নেব। লিকুইড দুধটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, গরম করা না। দিয়ে ভালোভাবে পুরটা আমি বানিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে দুধটা মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধটা দেবো, দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধটার পুর বানিয়ে নেব। এটা অল্প অল্প করে দিতে হবে, নাহলে পুরটা অনেক পাতলা হয়ে যেতে পারে। এই তো গুঁড়ো দুধের পুর তৈরি। এবার এই পুরটাকে রুটির ভেতরে ভরার পালা। এখানে আমি একটা রুটি নিয়েছি। পুরটাকে হাতের তালুতে নিয়ে লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। দিয়ে এবার রুটিটা আমি মুড়ে দেবো। এই তো তৈরি হয়ে গেছে। একইভাবে আর একটা আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি। পুরটাকে হাতের তালুতে নিয়ে আবারও লম্বা করে নিচ্ছি, নিয়ে রুটির মধ্যে দিয়ে রুটিটা মুড়ে দেবো। এই একইভাবে আমি সব রুটিগুলো মুড়ে নেব। আমার সব রুটিগুলো মোড়া হয়ে গেছে। এই তো এবার এর ওপর দিয়ে দেবো মালাইটা। মালাইটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার মালাইটা এর ওপর দিয়ে দেবো, দিয়ে ফ্রিজে 10 মিনিটের মতো দিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে তারপরে সার্ভ করব। এর ওপর কিছু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, আবার ঘরে কোনো বাদাম না থাকলেও এটা এমনিও খেয়ে নিতে পারেন। এটা এমনি খেতেও দারুণ।
এই ডেজার্টটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতে ডেজার্টটা আমি বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 10 মিনিট ফ্রিজে রাখার পরে ঠান্ডা করে বার করে নিয়েছি। এই তো দেখুন সব মালাইগুলো টেনে নিয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।